সুপ্রিয় দর্শক, টাইম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। দেশ হোক আন্তর্জাতিক প্রতিটি খবর সবার আগে সবার কাছে। দর্শক, আজকে 26,000 চাকরি বাতিলের নতুন একটি আপডেট এসে যাচ্ছে। আপনারা শুনলে ঘুরে যাবে বিষয়টা, যে এখনও ঝুলে রয়েছে 26,000 মানুষের ভাগ্য। অপেক্ষা শেষ হচ্ছে না। এবার দ্রুত শুনানির আর্জি জানানো হলো সুপ্রিম কোর্টে। 2016 সালের এসএসসি পরীক্ষায় নিয়োগ পেয়েও শিক্ষকদের বাতিল হওয়া চাকরি মামলা দ্রুত শুনানির চেয়ে সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে আর্জি জানিয়েছেন। আবেদন জানিয়েছেন চাকরি খোয়ানো একাংশের শিক্ষকদের আইনজীবীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ইমেল করে যাতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মামলাটির শুনানি হয়, এই আবেদন জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয়টি উল্লেখ্য, গত 16 জুলাই সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DOY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে শেষ এই মামলার শুনানির জন্য উঠেছিল। তারপর থেকে একাধিকবার মামলাটির শুনানি তালিকাভুক্ত হলেও কোনো না কোনো কারণে শুনানি হয়নি। সর্বোচ্চ আদালতে বারংবার পিছিয়ে গেছে এই এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি। পূর্বে একাধিকবার সময় অভাবে মামলাটির শুনানি পিছিয়ে যায়। তবে এইবার মামলাটির দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ করো যে নতুন যে বিচারপতি সঞ্জীব খান্না তিনি এসে গেছেন। প্রসঙ্গত চলতি বছর 18 এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্য। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় 25,753 জনের। হাইকোর্টের রায় 48 ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলের চাকরি বহাল রাখা হয়েছে, সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই, পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। এর জেরে আপাতত 26,000 চাকরি ঝুলেই রয়েছে। দেখা যাক নতুন চিফ জাস্টিস সঞ্জীব খান্না কি রায় দেয়। দর্শক, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথে আছেন, এটাই আমাদের শক্তি। দর্শক, আপনারাই লিখুন যে কমেন্ট বক্সে যে এই বিচারের রায় কি হতে চলেছে, কি হতে পারে। এরকম সঠিক তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।